আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবাই কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। যে যার অবস্থান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে সাদর সম্ভাষণ। আজকের ভিডিওতে আমরা দুটো ইম্পর্টেন্ট এবং সহজ এবং একদম অল্প দামে দুইটা মেডিসিনের বিষয়ে আলোচনা করব, যেইগুলা আপনি যদি আপনার ফার্মে ব্যবহার করেন আশা করছি আপনার ফার্মে জ্বর ঠান্ডা এই দুটো জিনিস একদম চলে যাবে। তো প্রিয় বন্ধুরা, আজকের এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব আজকের ভিডিওতে। তা অনুরোধ করব আজকের ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখার জন্য। আর ছোট্ট একটা অনুরোধ, এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি একটা ফেসবুকের লিঙ্ক দিচ্ছি, ফেসবুক পেজের লিঙ্ক দিচ্ছি। এটা হচ্ছে আমারই ফেসবুক পেজের লিঙ্ক। আমরা এখানে এভাবে আপনারা যেখানে ইউটিউবে ভিডিওগুলো দেখছেন স্বপ্ন অ্যাগ্রো ফার্মে, সেমভাবে ফেসবুকে হচ্ছে সুলতান অ্যাগ্রো পার্ক নামের একটা পেজ। তো এই পেজটা আপনারা, আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা গিয়ে একটু ফলো করে দিবেন, লাইক করে দিবেন। যে সমস্ত ভিডিওগুলো আপনারা ইউটিউবে পান সেম ভিডিওগুলো আপনারা পেজের মধ্যেও পাবেন। ঠিক আছে, খুব সহজেই। আশা করছি আপনাদের সবাইকে সাথে পাবো, ইউটিউবে যেভাবে পাচ্ছি ফেসবুকে পাবো। তো বন্ধুরা, আমরা এখন মূল কথায় আসি। আপনারা জানেন, যারা আমরা ব্রয়লার পালন করছি, দেশি মুরগি পালন করছি, যারা বা সোনালি আমরা যারা পালন করছি, যারা ফার্মি বা মোটামুটি যারা আমরা ফার্মিংয়ের সাথে জড়িত আছি, আমরা জানেন যখন আপনি মুরগি লালন পালন করতে যাবেন তাহলে ওই ক্ষেত্রে আপনাকে কী করতে হবে? ওই ক্ষেত্রে হচ্ছে যে আপনার মুরগিগুলা ম্যাক্সিমাম যে সমস্ত রোগগুলো এর মধ্যে একটা হচ্ছে জ্বর ঠান্ডা, এরপর এগুলো যখন কন্টিনিউ থাকে তার পরবর্তীতে আরও বড় ধরনের প্রবলেমের মধ্যে পড়ে। তবে আমি যেটা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি সেটা হচ্ছে এই দুটো ওষুধ, যে দুটো ওষুধের কথা আমি বলবো, এই দুটো ওষুধ যদি আপনি আপনার খামারে রাখেন এবং নিয়মিত সেবন করেন আপনার মুরগিগুলোকে, আশা করছি দেশি বলেন, সোনালি বলেন, টাইগার বলেন, ফার্মি বলেন, ব্রয়লার বলেন, সবগুলোতে আপনি সফলতা অর্জন করতে পারবেন এবং সবগুলোর ভালো একটা রেজাল্ট আপনি নিজেই অনুভব করতে পারবেন এই বিষয়গুলোর মাধ্যমে, একদম সহজ এবং কম দামে। তো প্রথমত বলি, যে দুটো ওষুধ, একটা হচ্ছে নাপা আপনি কেন খাওয়াবেন? যাতে জ্বরটা না আসে। ঠিক আছে, নাপাটা আপনি একটু খাওয়াবেন যাতে জ্বরটা আপনার এখানে না আসে। আর আরেকটা বিষয়, অনেকেই অসুস্থ হয়ে গেলে তারপরে এগুলো খাওয়ান, কিন্তু অসুস্থ হলে এগুলো খাওয়ালে এগুলো কাজ করবে না, তখন অসুস্থ, তখন ওইটার চিকিৎসা দরকার, প্রতিরোধ না। আপনি যদি প্রথমে শুরু থেকে যদি আপনি আপনার মুরগিগুলোরে নাপা খাওয়ান, ঠিক আছে, কয়েকদিন পর নাপা খাওয়ান, তাহলে আপনার মুরগির জ্বরটা আর বসতে পারবেন আপনার মুরগির বডিতে। ঠিক আছে, সাথে হচ্ছে ব্রঙ্কোপেটটা যদি খাওয়ান তাহলে মুরগির ঠান্ডা, কফ, যে গলার মধ্যে কফ থাকে, গরগর শব্দটা থাকে, এগুলো কিছুই হবে না। তাই আপনি ব্রঙ্কোপেটটা খাওয়ান। এটা হার্বাল জাতীয় একটু ওষুধ, তবে খুবই চমৎকার কাজ করে। যারা এটা ইউজ করেছে সবাই এটার ভালো একটা রেজাল্ট তারা শেয়ার করেছে। সো আমিও ইউজ করছি এবং আগেও ইউজ করেছি। সেই বিষয় নিয়ে আমি অনেকগুলো ভিডিও দিয়েছি যে আসলে নাপা আর ব্রঙ্কোপেটের কার্যকারিতা অনেক গুণ বেটার। ঠিক আছে, তো প্রিয় বন্ধুরা, আপনারা কি করবেন? ধরেন আপনি যদি, আমি ব্রয়লারকে দিব, যে আপনি যদি ব্রয়লার লালন পালন করেন, তো আপনি চাইলে পঞ্চম দিন, ষষ্ঠ দিন, সপ্তম দিন, এই 3 দিন সকালবেলা এবং রাতের বেলা একটু নাপা খাওয়া রাখতে পারেন, সাথে ব্রঙ্কোপেটটাও যদি দেন। এরপরে ধরেন আবার 10ম দিন থেকে 10ম, তারপর 11তম দিন, এরপর 12তম দিনে আবার যদি সকালবেলা এবং রাতে এই 3 দিনে যদি আপনি যদি ব্রঙ্কোপেটটা দেন, সাথে যদি নাপাটা দেন, 1 মিলি 1 লিটারে করে ব্রঙ্কোপেট, ব্রঙ্কোপেট হচ্ছে 1 লিটার পানিতে 2 ml, আর নাপা হচ্ছে 1 মিলি 1 লিটারে করে দেন। এভাবে যদি এরপরে ধরেন আপনি ষষ্ঠ সপ্তম দিনে, মানে 16, 17তম দিনে, 18তম দিনে দেন একবার, এরপর 24, 19, 24, 25, 26তম দিনে একবার দেন। এগুলো খাওয়ালে এতটা বেশি সাইড এফেক্ট হবে না, কিন্তু এগুলো আপনার বডিটাকে খুব ভালো রাখবে, আপনার মুরগির বডিটাকে, এবং অন্যান্য যে সমস্ত রোগগুলি বসবে সেটার চান্স ওরা দিবে না। আপনি যদি এই দুটো ওষুধ আপনার একটা চালানে 30 দিনের মধ্যে আপনি যদি 4 বার খাওয়াইতে পারেন, দেখেন এগুলোর দামও কিন্তু বেশি না। একটা ব্রঙ্কোপেট একদমই ইজি, একদমই কম টাকার মধ্যে আপনি পাবেন, আর একটা নাপা তো আপনি 50 টাকা থেকে শুরু। ঠিক আছে, 50 টাকা দিয়ে আপনি 100 ml পাবেন। 100 ml দিয়ে মোটামুটি আপনি ওই 3 দিনের কাজটা করে ফেলতে পারবেন। তো যাই হোক, যেটা আপনাদের বলছি, আপনারা যদি আপনার মুরগিগুলোকে সুস্থ রাখতে চান, হ্যাঁ, বড় কোনো রোগ থেকে আক্রান্ত মানে দূরে রাখতে চান, তাহলে আপনাকে এই দুটো ওষুধ, অর্থাৎ এই দুটো ওষুধ, একটা হচ্ছে ব্রঙ্কোপেট, 2টো হচ্ছে 2 নম্বর হচ্ছে নাপা, এই দুটো ওষুধ আপনাকে খাওয়াতে হবে। কী পরিমাণ খাওয়াবেন সেটাও বলেছি, এবং কখন খাওয়ালে ভালো হবে সেটাও আপনাদের সাথে শেয়ার করেছি। আমি আবারও বলছি, যদি আপনার মুরগির যদি অসুস্থর পরিমাণ বেশি হয়ে যায়, তাহলে ওই ক্ষেত্রে কিন্তু এগুলো কোনো কাজই করবে না। এগুলো হচ্ছে সুস্থ মুরগির আপনাকে খাওয়াইতে হবে, এবং তা হচ্ছে
নিয়ম অনুযায়ী আপনাকে খাওয়াতে হবে, ঠিক আছে? তো প্রিয় বন্ধুরা, আজকের এই বিষয়টা কেমন লাগলো আপনারা একটু কমেন্ট করে জানিয়ে দিবেন, বা আপনারা কী ধরনের পদক্ষেপগুলো গ্রহণ করেন যে আপনাদের মুরগি যাতে জ্বর বা ঠান্ডা যাতে না লাগে, গরগর শব্দটা যাতে না লাগে, যাতে কফ না হয়, এই বিষয়গুলো আশা করছি এই দুটো ওষুধ রিমুভ হবে। আর আপনারাও কী ধরনের পদক্ষেপগুলো গ্রহণ করেন আপনাদের খামারে যখন মুরগি তোলেন, সেই বিষয়গুলো একটু কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? সো আজকে এই পর্যন্ত, আপনাদের মূল্যবান মতামতের আশা করছি। যারা নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুকটা ফলো করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।